উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানার স্যান্ডেলবিল এলাকায় এক মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। অভিযোগ, সকালে ওই মহিলা নিজের বাড়ির পেছনে বাসন মাজছিলেন। সেই সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিবেশী এক ব্যক্তি পিছন দিক থেকে এসে তাকে জোরপূর্বক ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়, ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবার সূত্র জানা গিয়েছে, ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া ওই মহিলা কান্নায় ভেঙে পড়ে পাশেই থাকা তার বাবার বাড়িতে যান। সেখানে তিনি ইশারা ও অন্যান্য উপায়ে নিজের মা বাবাকে পুরো ঘটনার কথা জানান। পরে বিষয়টি তার স্বামীকে জানানো হয়। ঘটনার কথা জানতে পেরে পরিবারের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। এরপর অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযুক্ত দাবি করেন তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দোষীর কঠোর শাস্তি দাবি জানিয়েছে। অন্যদিকে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। আমরা এসেছি কালকে 7:30 দিকে। আমার মেয়ে একা ছিল বাড়িতে এবং আমার মেয়েকে আমার পাশের বাড়ি একটা ছেলে ওই সবসময় টর্চার করতে থাকে। কালকে আমরা বাড়ি ছিলাম না, সেই ফাঁকায় এসে আমার মেয়েকে রেপ করেছে এবং আমরা বলতে গিয়ে আমাদের সঙ্গে গণ্ডগোল ঝামেলা এবং আমাকে মারতে আসে, ওর বাবাকে মারতে আসে। এবার আমরা না পেরে থানার সাহায্য নিতে আমরা থানাতে এসেছি। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করেছে, স্যার বলেছে অ্যারেস্ট করেছে। আমরা বলতে চাচ্ছি যেন ওইরকম দুষ্কৃতী ছেলেগুলোদের যেন শাস্তি হয়। তার সঙ্গে অনেকে আছে যেহেতু এখন আমরা তারা তো ফিরতে আসেনি, কিন্তু অনেকে আছে, একজনের কাজ আমাকে মিথ্যাভাবে ফাঁসানো। আপনারা অ্যারেস্ট করলো কেন? মিথ্যাভাবে থানায় এসে অভিযোগ করেছে। নাম প্রসেনজিৎ মণ্ডল। ঘটনা হচ্ছে মিথ্যাভাবে তো ফাঁসিয়েছে, সেটা আমরা জানতেই পারছি। মানে এমনভাবে মিথ্যাভাবে ফাঁসিয়েছে যে উনি যাতে রাস্তায় না বেরোতে পারেন, বা মানে যেটাকে বলা হয় যে মানে কি আর বলবো, মানে মানুষকে যেভাবে হেনস্থা করা আর কি, সেইভাবে ওরা হেনস্থা করতে চাইছে, যার জন্য আমার দাদাকে মিথ্যা জালে ফাঁসিয়েছে। শুধুমাত্র একটু ধন্যবাদ দেবো হিঙ্গলগঞ্জ প্রশাসনকে যে ওনারা এই বিষয়টা তদন্ত করছেন। আমি চাই তদন্তের মাধ্যমে কে নির্দোষ কে দোষী সেটা বেরিয়ে পড়ুক খুব তাড়াতাড়ি, আশা করি। গোসাবা থেকে গড়িয়াহাট, বাসন্তী থেকে বউবাজার, এত কম মজুরিতে সোনার গয়না পাবেন না কোথাও আর। ওয়েলকাম টু পুলিন সর্দার জুয়েলার্স অ্যান্ড কোম্পানি। সুন্দরবন অঞ্চলে সবথেকে পুরনো ও বিশ্বস্ত শোরুম এখন আপনাদের ক্যানিংয়ে। বিশ্বস্ততার আর এক নাম পুলিন সর্দার জুয়েলার্স। অ্যাড্রেস ক্যানিং পুরাতন বাজার, ক্যানিং সাউথ 24 পরগনাস 743329। ক্যানিং এবং দক্ষিণ 24 পরগনার অর্শ ও মলদার রোগের আয়ুর্বেদিক ক্ষার সূত্র চিকিৎসা পদ্ধতির প্রথম ও একমাত্র ক্লিনিক ক্যানিং মাদ্রাসি পাইলস ও ফিস্টুলা ক্লিনিক, যেখানে 1980 সাল থেকে স্বর্গীয় ডক্টর এস.কে. রাওয়ের তত্ত্বাবধানে হাজার হাজার মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। বর্তমান চিকিৎসক ডক্টর বি.এস. রাওয়ের দক্ষ পরিচালনায় আমাদের এই প্রতিষ্ঠান 5 দশকের সেই সুনাম ধরে রেখে এগিয়ে চলেছে। ফিশার, পাইলস, ফিস্টুলা ইত্যাদি যে কোনো জটিল মলদার রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এখনই এই নম্বরে যোগাযোগ করুন 9883518886। ঠিকানা ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা, বন্ধুমহল ক্লাবের বিপরীতে। এই গরমে একটু প্রকৃতির ছোঁয়া আর ইলিশের স্বাদ নিতে চান? তাহলে চলে আসুন সুন্দরবন ইলিশ উৎসব 2026-এ। পরিচালনায় দৃষ্টি ট্রাভেলস, ক্যানিং, দক্ষিণ 24 পরগনা। 2 রাত্রি ও 3 দিনের এই জমজমাট ভ্রমণে থাকছে সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর নদীর বুকে ইলিশের রকমারি পদের অসাধারণ আয়োজন। দুপুরে ইলিশ আর রাতে থাকছে সুস্বাদু মাটন ও চিকেন। শুধু তাই নয়, এবারের বিশেষ আকর্ষণ, প্রত্যেক ভ্রমণার্থী পাচ্ছেন 500 টাকার গিফট কুপন।
আগামী 1 বছরে সুন্দরবন ছাড়া যে কোনো ট্যুরে থাকছে প্যাকেজ প্রতি 500 টাকার বিশেষ ছাড়। আর 10 জনের গ্রুপ বুকিংয়ে থাকছে আকর্ষণীয় বিশেষ ডিসকাউন্ট। তাহলে আর দেরি কেন? আপনার প্রিয় দৃষ্টি ট্রাভেলসের সাথে এবার ঘুরে আসুন সুন্দরবন। বুকিং শুরু হয়ে গেছে। বুকিং শুরু হয়ে গেছে। যোগাযোগ করুন এখনই 0707607243 750-7843-073। দৃষ্টি ট্রাভেলস, ভ্রমণের আনন্দ আপনাদের সাথে।